হত ছাড়া পাইছিস তা কিসের জন্য আসিল রে? তোমার মুখগুলা মুখ দেখবার মনে হয় কেন আসিল? আর কইস না মাসি, এই চৈত্রী বৈশাখের রোদে মুখে জল পিপাসা লাগিছে, এক গ্লাস জল দে না মাসি। ও মুই জল দিবার পারিম না বাবা রে। যা বেটা, ওই মোর বৌমাটা রান্না করছে, উঠি না জল পান করিয়া আর তাড়াতাড়ি বাইর হইস। যা 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 যা। ঠিক আছে মাসি, মুই যাও। হত ছাড়া চেংড়া। বাহ, মোর ভাগ্য রে, এই ভাগ্য নিয়ে আসছিল অনেক দিনের মনের আশা ছিল মোর, যে মুই রাধা গোবিন্দের যুগল চরণ দেখি আজ দেখবার পারিছ। হে ঠাকুর, তোমার চরণে মোর অন্তর ভরা ভক্তি। সুখী হও সুবল ভাই, সুখী হও। তুই অসাধ্য কাজক সাধিবার পারিস। তুই বড় চতুর রে সুবল। না না সুখী না, ওরে রাধাদি, মুই অসাধ্য সাধক সাধিবার পারুক নাই, একমাত্র পারে মোর কৃষ্ণ সখা। এই কৃষ্ণ সখার চরণ ছাড়া যে মোর আর কিছু নাই। তোর মনের বেদনা সম্পূর্ণ আমি বুঝির পাইছি। যার জন্য তুই পাগল হয়েছিস সেটা বহু দূরের কথা রে। কত দূর? তার বাড়ি কত দূর সুবল সখা? অনেক দূর কৃষ্ণ সখারে যাব। মোর যাইতে আসিতে অনেক বিলম্ব হবে, তবে তুই শান্ত মনে থাকিব, আত্মহত্যা করব না। বেশ বেশ সখা, আজ মোর মনের আশা পূর্ণ করলে তুই করবার পারবো। যত দূরে হোক না কেন, এই অপরূপ সুন্দরী মুখ আনিয়া দে, এক ছাড়া জমি প্রাণে বাঁচবার নাম সখা। যা যা সুবল সখা, তুই যা নিয়ে আয় যা। ঠিক আছে কৃষ্ণ সখারে, মুই তাহলে আসিন। মুই যাচ্ছ ওই যাব নগর, অনেক মোর যাইতে আসতে বিলম্ব হবে, তুই কিন্তু শান্ত মনে থাকিস। মুই আসিন, মুই আসিন। এলা গেল গেল এই সুবল সখা আনবার জন্য। মুই যা ওই কদমের গড়াত বসিয়া কিছুক্ষণ বিশ্রাম করো। দেখো মোর সুবল সখা কতক্ষণ আসে।
রান্না না করিলে মোর শরীরের মাংসগুলো ছিড়িয়া ছিড়িয়া খাবি। মুই রান্নাঘরে তো বসিয়া রান্না করো, যাও না। চোখেও ভালো দেখো না, পায়েও ভালো চলিবার পারো না। মুই একটা অন্ধ মানুষ, মোর বেটা চাকরি দিছে মুখ এটা বসিয়া বসিয়া বাড়িটা জোগাবার জন্য মুই বসে গেছি না রে বাপরে দুয়ারের সামনে। আরে বাপরে বাপরে যা মুই চলে আসছো রাধা দেরে ঠিকা। হ্যাঁ বা ওর যে শাশুড়ি আর ননদি রাক্ষসিনী কেমন করে যে ঢুকে মুই চিন্তা করছো। না না যাক যাক না জালে হবার না হয়, না হলে মোর কৃষ্ণ সখা যে অচেতন হইয়া পড়িয়া থাকি যাবে। যাও। আরে তুই কে রে? এত রোদ্রে তুই উঠোনো দাঁড়াই আছিস, এই দুপুর বেলা রোদ্রে তুই কে রে? কে কে? ও মাসি, মাসি মুই সুবল 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 সুবল। ও সুবল, হ্যাঁ। এই হত ছাড়া চাড়া কিসের জন্য আসিল রে? ও সুবল। আর কইছিস মাসি মুই না এই গৌচরণে আসছিল, আর সেই সকাল বেলায় মোর এই নবনী বাসুরিটা হারাই আগেছিল। তা খুঁজতে 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 আসিল, আসিয়া দেখুন তোমার বাড়ির পিছনে যে কদলির বাগানটা আছে আছে আছে, ওই কদলির বাগানত যায় আমি পালো। আরে হত ছাড়া পাইছিস তা কিসের জন্য আসিল রে? তোমার মুখগুলা মুখ দেখবার মনে হয় না, কেন আসিল? আর কইস না মাসি, এই চৈত্রী বৈশাখের রোদে মুখ যে জল পিপাসা লাগিছে, এক গিলাস জল দে না মাসি। ও মুই জল দিবার পারিম না বাবাকে। যা বেটা, ওই মোর বৌমাটা রান্না করছে উঠি না, জল পান করিয়া আর তাড়াতাড়ি বাইর হইস। যা 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 যা। ঠিক আছে মাসি, মুই যাও। এই হত ছাড়া চেংড়া না, মুই যাই। এই রাধাদি, আর আমি ও রাধাদি, একা একা বসিয়া রান্না কি করছিস? ও সুবল সখা, তুই হ্যাঁ। কেমন করে আসিল রে সখা? মই মুই- বসুক রে বাবাই না, বসুক বাবরে। মুই কি করে আসিলুম? হ্যাঁ মুই যেভাবে আসুম, তুই এক কাম কর, খুব তাড়াতাড়ি করিয়া কি? তুই মোর পাগুড়িটা তুই নে, মোর পাগুড়িটা নিয়া আর তুই যা। তোর জন্যে কৃষ্ণ সখা বেবুর হইয়া পড়িয়া আছে, তুই যা। সখা তাহলে মোর ড্রেসগুলো তুই নে আর তোর ড্রেসগুলো মোক দে। দে, নে, 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 নে। নে। তাইলে শাড়িটা পরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, নালে ফের তোর শাশুড়ি দৌড়ি আসে। দে দে দে, তোর ওটা শাড়িটা মুক্তি মুক্তি। হে পাগলি, ও তো পরানো হবে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, নে পরাই বসে। নে নে নে, ওই গামছাটা তুই মাথার পাগুড়ি বাঁধ। তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি যা। আর শোন, যাবার বেলায় ওই মাসিটা নমস্কার করে যাবো, যে কইবু যে মাসি দণ্ডবোধ গে দণ্ডবোধ। ঠিক আছে সখা, তুই হোশ করিয়া থাকিস। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে থাকি। যদি যা। ওই মোর শাশুড়ি যেন না জানবার পারে। যা 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 চুম্বই। যা। এই মাসি, মাসি গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই জল খাওয়া হয়ে গেল, দণ্ডবোধ মুই যাচ্ছ। যা 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 যা। ভক্ত ছাড়া চেংড়া গুলা মুখ আর দেখিবাই মনে হয় না, এই চেংড়া গুলার মুখেই দেখা মনে হয় না মুখ। যা। এইবার- বাপরে, মুখ যে খুব খিদা লাগে গেছে। আগে বাড়ি। এবার যদি ওর শাশুড়ি ঢুকিয়া যায় তাহলে কি অবস্থা হবে বল? এবার তুই ধরা কলসিটা জল পাল্টায় আগে। বৌমা, ও বৌমা রান্না হয়ে
রান্না হয়ে গেছে, কিন্তু রান্না করতে করতে ওই জলের কলসটার জল খালি হয়ে গেছে। ও তাইলে তুই এখন যমুনার যাবো মা জল আনিবা? হ্যাঁ ওকে খুব খিদা লাগিছিল মাগে। তুই মা একটু বিশ্রাম কর, এই যমুনা দিকে এনো আর এই জল ভরে আমি আইনি। ঠিক আছে তুই বল। যা, যা হ্যাঁ, মা, মুই যাও। তাড়াতাড়ি আসিস বেটি। হ্যাঁ মাগে মুই যাও, মুই তাড়াতাড়ি জল ভরিবার যাও। যা 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 তাড়াতাড়ি যা। এ ভগবান, মোর বেটি কুটিলাটা এত বদমাস। কোনো দিনও যে বৌদিটার সঙ্গে হাতাপাতি কাজ করবে তা নয়। না মই আর এ না থাকিম না রে বাপরে, মোক খুব সুখ মনে আছে। তুই যাই একটু বিশ্রাম করো রে বাপ। এখনো যে মোর সুবল সখা আসিয়া পড়ে না, কেন যে সুবল সখা আসে নাই বল? কতক্ষণ আসিবে, যাবট গ্রাম যে কত দূর মুই কিছু বুঝির পারো নাই। দেখো দেখো মুই অপেক্ষা ও করিয়া। সখা, কতক্ষণ আসে সুবল সখা? সখা সুবল সখা তুই আসছিস? হ্যাঁ রে সখা। সখা তা কি সঙ্গে করে নিয়ে আসছিস? না মই যাবট নগর না যায়া গেছ মই চন্দ্রার ভবনে। একই চন্দ্রা বলি সব কথা কয়ে আসছেন সখা। একই সুবল সখা রে, এই কাম করি লুকেরে সুবল সখা। আজ যখন তুই সব কথা কয়া ফেলাইছিস ওই চন্দ্রা বলে, আর মুই এই দেহ প্রাণ রাখিবার না। এই এই রাধা কুণ্ডে ঝম্প দিয়া মুই এই প্রাণটাকে ত্যাগ করি সখা। মোক দেখো তোমরা, মই কে? ও ও কৃষ্ণ, কি প্রিয়সী, প্রিয়সী রাধে, হ্যাঁ সখা। তোমরা তোমরা মোর সঙ্গে ছলনা করিলেন? না সখা, আপন বধূ কাছে পাইয়া মুই নাই একটু হাসি রহস্য করিলাম তোমার সাথে। বেশ বেশ সুখেরি, তোমার জন্য যেন মোর মনটা বড় ভিতরিয়া যায়, তোমাকে ছাড়া যেন মোর মনের ভিতরে আর কেহ নাই। আর না বাজানের নাম ধরিয়া যোচে কোন কালিয়া মোরে নারীটার মহরেরা উঠে রে ঢোলিয়া। মোরে নারীটার মহরেরা উঠে রে ঢোলিয়া। আরে না বাজানের নাম ধরিয়া
বাহ বাহ মোর ভাগ্য রে, এই ভাগ্য নিয়ে আসছিল অনেক দিনের মনের আশা ছিল মোর, যে মুই রাধা গোবিন্দের যুগল চরণ দেখি আজ দেখবার পারিছ। হে ঠাকুর, তোমার চরণে মোর অন্তর ভরা ভক্তি। সুখী হও সুবল ভাই, সুখী হও। তুই অসাধ্য কাজক সাধিবার পারিস। তুই বড় চতুর রে সুবল, না চতুর। না সুখী না, ওরে রাধাদি, মুই অসাধ্য সাধক কাজ সাধিবার পারুক নাই, একমাত্র পারে মোর কৃষ্ণ সখা। এই কৃষ্ণ সখার চরণ ছাড়া যে মোর আর কিছু নাই। সখা আর ওরে সুবল, তুই কেমন করে আসিলু? তুই জলের ছলে আসছিস তো? মোর শাশুড়ি তো জানবার পারে নাই তো? না না না, তুই এক কাম কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, আবার চেঞ্জ কর, চেঞ্জ করিয়া আর তুই তাড়াতাড়ি করিয়া যা। নে এই যে পাগড়িটা তো। দেরি করবার না হইস, ঠিক আছে। একেবারে খুব রাস্তাখান জোরে হাঁটিয়া যাবে, ঠিক আছে। না হলে তোর যে রাক্ষসিনী বাঘিনী কি চক্রিনী ননদিনী তো চেবাইয়াই খাবে। ঠিক আছে যা সখা, যা যা যা, ঠিক আছে। জল ভরিয়া যাবে। সখা, প্রিয়সী, তোমরা মোর প্রণাম নাও সখা। বেশ চিরসুখী হও। তাহলে কোনদিন দেখা হবে? শোনো প্রিয়সী, কালিনা কালিনা, এই শারদীয়া পূর্ণিমা রাত, এই শারদীয়া পূর্ণিমা রাতে তোমরা কুঞ্জ সাজায় রাখিবেন, কেশব কুঞ্জ সাজায় রাখিবেন, আর সেই কুঞ্জে আমরা সারা রাত এই সারা নিশিটাকে যাপন করিব ঠিক তোমার আছে। কুঞ্জে আসিয়া। ঠিক আছে প্রভু, তাহলে তোমরা সকাল সকাল চলিয়া আসে। বেশ বেশ, আমরা আসিল। আসিল মইটা। যাও যাও তোমরা। সুবল সখা রে, সুবল সখা, তুই অসাধ্য কাজক সাধিবার পারিস না সখা। তুই ছাড়া যে মোর কাহই নাই রে সখা, তুই ছাড়া যে মোর কিছুই ভবিষ্যতে নাই। তোর তোর চরণ দর্শন না করিলে মুই এক গ্লাস জল গ্রহণ করব নাই। যেই কাজে সাধিবার যাও শুধুমাত্র তোক স্মরণ করো, বলেই মোর সব কাজ সাধ্য হয়। বেশ সুবল সখা, তাহলে চলো চল, আজ আমরা যাই। এই বাড়ির যেন এই মা যেন আমার পথ দাঁড়ায় আর আছে। চল চল, আমরা তাড়াতাড়ি করিয়া যাই। চল। এইবারে আমি একটু কথা বলি কৃষ্ণ ভক্তগণকে। আমার কমিটি দাদারা ভিক্ষার ঝুলি নিয়ে যাবে এই কেশব কুঞ্জের যে এই সাজল কেশব কুঞ্জ সাজাতে হবে, তার দক্ষিণা নেবার জন্য আমার কমিটি দাদারা আসছে। আপনারা যথাকিঞ্চিত ওই ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন, এই আমি আশা রাখি যে আমার কেশব কুঞ্জটা যেন এই ঠাকুর ভগবান এই রাধা গোবিন্দের কেশব কুঞ্জ সাফল্য হয়। শারদীয়া পূর্ণিমা রাত। ওরে ওরে সখী চন্দ্রা, ওই তোর কুঞ্জে আজি নিশি যাপন করিব। তাই তো এখনো তো মোর পদ্মা সখী আসে দেখা দেয় নাই। দেখো মোর পদ্মা সখী কতক্ষণে আসে। সই, ও সই চন্দ্রা, কেমন আছিস সই? ওরে পদ্মা সখী, তোর এত দেরি হইল কেনে? পদ্মা চন্দ্রা সখী, জানিস কেনে মোর দেরি হইল? তুই তো কিছুই জানিস না, মুই সব জানো। এই যে আজি না শারদীয়া পূর্ণিমা রাতে আমার ওই রাধারানী কেশব কুঞ্জে সাজাইছে। তো অনাদির আদি গোবিন্দ ওই কেশব কুঞ্জে যাবে রে সই। সই চন্দ্রা, তোর কি মনে হয় না যে তুই ওই বধূর সঙ্গে নিশি যাপন করিব? সই পদ্মা, মুই যে হতভাগী, সেই ভাগ্য কি মোর হবে রে সই? মুই না ভাগ্যহীনা নারী, রাধারানীর মতো কি আর মুই হবার পারো? আজি কতদিনের আশা আকাঙ্ক্ষা, সেটা কি মোর পূরণ হবে? সই হবে না রে সই, মুই ভাগ্যহীনা নারী।
রাস্তা ছাড়া তো আর রাস্তাও নাই এসব কুঞ্জে যাবার। তাহলে তাইলে এই রাস্তা দিয়াই তো নাদি রাধে গোবিন্দ যাবে। তাক মই ধরিয়াই না আমার কুঞ্জে নিয়ে আসি। তুই যা, সই চিন্তা করিস না, তুই কুঞ্জের ভিতরে থাক। দেখো মই যদি ধরি আনবার না পারং আজি আমার নিশি যাপন করাবো আমার কুঞ্জে। তুই যা, কুঞ্জের ভিতরে যা। ঠিক আছে সই পদ্মা, তাহলে মই যাম কুঞ্জের ভিতরে। ওই না এই রাস্তার এই ধারটা লুকিয়া থাকুন, রাস্তার ধারটা। এই মুই যাচ্ছ এই রাধা কুঞ্জে। রাধা যেন কেশব কুঞ্জ সাজায় রাখিছে, আর আজ মুই যাচ্ছ আর এই দিয়াই চন্দ্রা বলে কেশব কুঞ্জ সাজায় রাখিছে। আর এই রাস্তা দিয়া যদি মুই যাও, তাহলে যে মোর এই পায়ের নুপুরগুলা ঝুনঝুন করিয়া বাজিয়া উঠেছে, তারা তো দেখবার পারবে, জানিবার পারবে। না না না, মুইলা খোলায় আইলো। ওই তো সখা যাচ্ছে, ওই চোরের মন পুলিশ পুলিশ। সখা তোমার মনটা কি কইছে? তোমার পায়ের নুপুরলা খুলিবার নিছেন? না না পদ্মা না, মুই ফের পায়ের নুপুর কেনে খুলিম? মোর পায়ের নুপুরলা একটু ঢিলা হয়েছিল, তাই মুই একটু কষে বাঁধব। আমরা সবাই বুঝবার পারিছি সখা। তাহলে শোনো সখা, মুই একটা তোমার কথা কইবার চাই। কি এমন কথা কইবার চাও? এলামক ছাড়িয়া দাও, আর এই ফেরত আসেনি যখন, তখন তোমার মুই সব কথাই শুনি। মেলা যাবার দাও। না না না, মোর বড় দেরি হয় পদ্মা, মুই যাও, তোমরা থাকো, মুই আসিল। ছাড়ো মোর হাত পদ্মা, ছাড়ো ছাড়ো। ও সই চন্দ্রা, এই নে তোর শ্যাম কালিয়া আনিনো ধরি
ধরিয়া মই যাছুম চলিয়া। চন্দ্রাবলী, চন্দ্রাবলী, তোমরা এই পদ্মার হাতে ছলনা করে আনিলেন ধরিয়া আনিলু আর মোর বড় বিপদ ঘটালো। সখা নীতি নীতি নিশি যাপন করে রাধারানীর সঙ্গে আজি এই পূর্ণিমা শারদীয় পূর্ণিমা রাতে মোর কুঞ্জে তোমরা নিশি যাপন করো, মোর মনের বাসনা পূর্ণ করো। শুনো, তোমার মুই মনের বাসনা পূর্ণ করে এই আজীবন ছাড়িয়া দাও, মুই এই নিশিটাকে যাবার দাও, পরের নিশি আসিয়া তোমাকে মুই তোমার মনের বাসনা পূর্ণ করি। না সখা না, তোমরা আজি মোর নিশি যাপন করো, মোর জীবনটাকে ধন্য করো সখা। চন্দ্রাবলী, তোমার মুখ যাবার, শোনো চন্দ্রাবলী, তোমার মুই কথা দিল আজি মুখ যাবার দাও, কালি আসিয়া তোমার মুই মনে বাসনা পূর্ণ করে। Yeah.